This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Vijay sahab. কেন দোসরা সেপ্টেম্বর 2019 ভাইরাল হয়ে গেছিলেন মনোজ বর্মা ওই উত্তর 24 পরগনায় ভাটপাড়ায়। অশান্তি চলছিল কীরমভাবে দেখলেন তো, এপাশে ইট পড়ছে, বোম পড়ছে, তার মধ্যেই প্রথমে লাঠি আর তারপর সার্ভিস রিভলভারটা উঁচিয়ে একা নেমে পড়েছিলেন। কোনো রকম ভয় ডর নেই, দাবাং অফিসার আর কি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন মনোজ বর্মা। তিনি তখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ভাটপাড়ায় অবশ্য ব্যাপারটা খুব গাছ হওয়া, এই অশান্তি গোলমাল এগুলো প্রায় রোজই হয়। আর সেই সময় তো একদম আরও বেশি করে রোজকার ব্যাপার হয়ে গেছে আর কি। রোজই হয় গুলি চলছে, নয়তো মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। এরকমই একটা দিনে ওই যেদিন এলো পাথার ইট ছুটছে দুষ্কৃতীরা, যখন তখন সামনে এসে পড়ছে বোমা, সেই সময় দেখলেন তো কীরকমভাবে নেমে পড়েছিলেন। বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট কিচ্ছু নেই, সোজা নর্মাল ড্রেসে, জাস্ট উর্দিটা পরা আছে। গুন্ডাদের মোকাবিলা করতে যেভাবে ছুটেছিলেন তাতে অনেকে বলেছিলেন যে পুলিশ কমিশনার তো উনি, এরকম একটা উচ্চপদস্থ কর্তা, তিনি কেন প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়া এইভাবে গুন্ডা দমন করতে নেমে যাবেন। লোকে আর কি ওই কপি বুক স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিল, থিওরিতে কী লেখা আছে। মনোজ বর্মা থিওরির ধার ধারেননি, পরিষ্কার প্র্যাকটিক্যালভাবেই বলেছিলেন গোটা ব্যাপারটা। বলেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট হেলমেট এ সমস্ত সব তার গাড়িতে ছিল, কিন্তু তখন তাড়াহুড়ো ছিল, সেগুলো পড়তে পারেননি। পরিস্থিতির দাবিটা এরকমই ইম্পর্টেন্ট, তার কাছে চিরকালই প্রায়োরিটি পায়। মজাটা দেখুন, 5 বছর পর মনোজ বর্মা আবার সেই পরিস্থিতির শিকার হয়ে গেলেন। পরিস্থিতির শিকার অবশ্য যেভাবে বলা হয়, যে সমস্ত ক্ষেত্রে বলা হয়, ব্যাপারটা ঠিক সেরকম না। আসলে পরিস্থিতি তাকে বেছে নিল, এইভাবে ব্যাপারটা দেখা যেতে পারে। পরিস্থিতি তো তাকে কলকাতা পুলিশের কমিশনার করে দিয়েছে, বুঝতে পারছেন না? তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট, আর তারপর থেকেই তো জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারাই চেয়েছিলেন যে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ ঘটুক, সরে দাঁড়ান না, কিন্তু সরিয়ে দেওয়া হোক। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের ওই বৈঠকের পরে প্রায় মধ্যরাত্রে মুখ্যমন্ত্রী যখন বাইরে বেরোলেন, ঘোষণা করলেন যে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে। তখনই তো বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি নিশ্চয়ই এবার দাবি তুলবে, কে হবেন এই পরিস্থিতিতে, এরকম গোলমেলে পরিস্থিতিতে নতুন কমিশনার। মুখ্যমন্ত্রী আরও কয়েকটা কথা বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশের ডিসি নর্থ তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এবার দেখুন, একটা সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত, যাতে রাজ্যের পুলিশ বাহিনীর এরকম 2 উচ্চপদস্থ কর্তা, দুজনেই আইপিএস, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা কতটা চাপের একটা সিদ্ধান্ত রাজ্যের কাছে এবং পুলিশ বাহিনীর কাছে, ভাবতে পারছেন? এবং এই চাপটাই যে পরিস্থিতির চাপ তৈরি করেছে, সেটা বুঝতেও তো খুব একটা কষ্ট হচ্ছে না, তাই না? তাহলে বুঝতে পারছেন কীরকম কঠিন সময় মনোজ বর্মা কলকাতা পুলিশের কমিশনারের চেয়ারে বসলেন। সিদ্ধান্ত নিয়েছি কলকাতা পুলিশ এ বদল আনবো। নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন।
যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমার একটা কথা মনে হচ্ছিল জানেন তো, কালকে সিরিয়াসলি ওই লম্বা বৈঠক হচ্ছিল, তারপর শুনলাম যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হয়ে গেছে, কিন্তু মিনিটস লেখার কাজ চলছে। একটা সময় মনে হচ্ছিল যে বৈঠক যতক্ষণ হলো তার থেকে তো মিনিটস লেখাটা বেশি সময় ধরে হয়ে গেল। গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কিন্তু দেখতে দেখতে মনে হচ্ছিল যে জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে কি গাইতে পারেন মনে মনে। কেউ কি এটা গুনগুন করছিলেন যে কি চেয়েছি আর কী বা পেলাম, এই চাওয়া পাওয়ার হিসেবটা ঠিকঠাক আছে তো, নাকি ওখানে কোথাও কিছু গুলিয়ে গেছে বলেই এই এতক্ষণ সময় লাগছে মিনিটসটা চূড়ান্ত হতে। দেখুন, আন্দোলনকারী এই জুনিয়র ডাক্তাররা কি চেয়েছিলেন আর কি পেলেন, এটা যদি মানে মেলাতে বসেন তাহলে কিন্তু আপনাদের মনে হতে মানে একটা দ্বন্দ্ব আসবে, জানেন তো, আর ধাঁধা লাগবে, বিভ্রান্তি। এক্স্যাক্টলি কি হলো? এটা কি কসমেটিক চেঞ্জ হলো? কেউ কি শাস্তি পেলেন, নাকি শাস্তির নামে পুরস্কার দেওয়া হলো? কেউ কি এগোলেন, নাকি আসলে পেছনোর ভান করে এগোলেন, বা যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন? অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আসবে। আপাত দৃষ্টিতে কি দেখা গেল যে কলকাতা পুলিশের পদ থেকে, মানে কমিশনারের পদ থেকে বিনীত গোয়েল, আর কলকাতা পুলিশের ডিসি নর্থের পদ থেকে অভিষেক গুপ্তা অপসারিত হলেন। এদের অপসারণের দাবি তো জুনিয়র ডাক্তাররা করেছিলেন। প্রশ্ন হচ্ছে কেন করেছিলেন? খেয়াল করুন একবার। প্রথমত, তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর আরজি করের ওই ক্রাইম সিনটা পুলিশ যে বাঁচাতে পারেনি সেটা তো সিবিআইয়ের রিপোর্টেই পরিষ্কার। সাধারণ মানুষ, মানে ওখানকার যে ডাক্তাররা আছেন তারাও তো সাধারণই, তারা তো আর যাই হোক এই তদন্তকারী নয়, তারাও কিন্তু সবাই দেখেছিলেন, বুঝেছিলেন। হ্যাঁ, সেই তথ্য প্রমাণ তো আমরাও পেয়ে গেছিলাম। তথ্য প্রমাণ লোপাট কেউ ঠেকাতে পারেননি। সেটাই যখন সিবিআই ওই সুপ্রিম কোর্টে গিয়ে তাদের রিপোর্ট জমা দিয়েছে তখন তাতে পরিষ্কার হয়ে গেছে। সকাল থেকে প্রচুর লোক ওই সেমিনার হলে ঢুকে পড়েছিল, আর সেই ফাঁকে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। মূলত এই অভিযোগেই তো জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনার আর ডিসি নর্থের অপসারণ চেয়েছিলেন। এবার দ্বিতীয় ঘটনা, 14ই আগস্ট। সেদিন রাতে তো আরজি করকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে পারেননি বিনীত গোয়েল। সেই জন্যও তো বিনীত গোয়েল আর অভিষেক গুপ্তাকেই দায়ী করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সোজা কথায় ওই তথ্য প্রমাণ লোপাট আটকানোর ক্ষেত্রে ব্যর্থতা, আর আরজি করের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রেও ব্যর্থতা। এই দুই ব্যর্থতার দায়ী তো দুই পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যের হস্তক্ষেপ চেয়েছিলেন আন্দোলনকারীরা, মানে ভুল করায় পদক্ষেপ। এই তো সোজা সবটা দাবি। এবার ভুল করায় কি পদক্ষেপ? শাস্তিমূলক পদক্ষেপ। এটা তো নতুন করে আর বুঝিয়ে বলার দরকার নেই। তাদের যে শাস্তি হলো সেটা কি কালকে মুখ্যমন্ত্রীর কথা শুনে কারোর কোথাও মনে হলো? খেয়াল করে দেখুন তো মুখ্যমন্ত্রী কি বললেন। বললেন বিনীত গোয়েল বা অভিষেক গুপ্তা তারা ভুল করেছে বলে তাদের সরানো হচ্ছে। কোথাও বলেছেন? বলেননি। কি বলেছেন তিনি? বললেন এরা দাবি তুলেছে পুলিশ কমিশনারকে সরানোর, তা তিনি বিনীত গোয়েলের সাথে কথা বলে তার সম্মানের সাথে উপযুক্ত কোনো পদে তাকে কোথায় দেওয়া যায় সেটা চিন্তাভাবনা করছেন। এবার যে কাউকে যদি তার সম্মান বাঁচিয়ে তার উপযুক্ত উন্নতি করার মতো একটা জায়গায় বসানো হয় সেটাকে কি শাস্তি দেওয়া বলে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছিল যে এটাই ধরে নিতে হবে? আন্দোলনকারীরা এই 37-38 দিন ধরে তো রাস্তায় বসে আছেন, সাধারণ মানুষ সমর্থন করছেন, ফলে একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রাজনীতি খোঁজ পাওয়া যাচ্ছে না, ফলে এটা আপাত দৃষ্টিতে একটা অরাজনৈতিক চাপ, যে চাপটা তৈরি হচ্ছে রাজনীতিক আর প্রশাসনিক ব্যক্তিত্বদের ওপরে, এটা তারা সামলাতে পারছে না। এই চাপের জন্যই ওই জুনিয়র ডাক্তারদের দাবিটা রাজ্যকে মেনে নিতে হচ্ছে।
সেই জন্যেই পুলিশ কর্তাদের অপসারণের শর্ত মেনে নিতে হচ্ছে, যাতে জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হয়, আন্দোলন তুলে কাজে ফিরে যায়। মানে সোজা কথায় তাদের আপাতত এই অস্বস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের তুষ্ট করার চেষ্টা। এটা একটা ভালো নাম আছে জানেন তো, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দেওয়া, যে জিনিসটা রাজনীতিকরা আকছার করে থাকেন। এ ব্যাপার তাদের কোনো জুড়ি মেলা ভার, কিন্তু এক্ষেত্রে তাদেরও আবার ওই সঙ্গে নর্মালি তারা এটা বুঝিয়ে বলেন না, বুঝতে দেন না। সবাই ভাববেন শাস্তি পেলেন, সরিয়ে দিলেন, ছাঁটাই হলেন। আসলে তাদের যে কোথাও গিয়ে পুরস্কৃত করা হচ্ছে, এইটা রাজনীতিকরা নর্মালি বুঝতে দেন না। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার ছিল, এদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরানো হচ্ছে না, এদের ব্যর্থতার দায় সরানো হচ্ছে না, এদের আপাতত এই ডাক্তারদের ঠান্ডা করার জন্য সরানো হচ্ছে এবং সরিয়ে সম্মানজনকভাবে তাদের সম্মানের সঙ্গে একটা জায়গায় প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ আইপিএস লবি, পুলিশ, তাদেরও তো আবার তুষ্ট রাখার একটা ব্যাপার থাকে না। তারা সবাই মিলে, এ পাশেও মানুষজন খেপে গেল, যাদের দিয়ে তাদের সামলানো হবে তারাও খেপে গেল, তাহলে রাজনীতি কোথায় দাঁড়াবে? পালিয়ে পার পাবে না তো। সুতরাং দুপক্ষকেই যাতে ঠিকঠাক জায়গায় রাখা যায়, সেটাকে ব্যালেন্স করাটাই তো এই মুহূর্তে সবথেকে বড় কাজ ছিল। সেটাই করা হয়েছে কালকে। মুখ্যমন্ত্রী গতকাল মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আজ পুলিশের রদবদলের সিদ্ধান্তটা কার্যকর হয়ে গেল। আর তারপরেই কিন্তু প্রশ্নটা আরও বেশি করে মনে হচ্ছে। দেখুন, প্রশ্নটা তুলেছেন আন্দোলনকারীরা, দুই পুলিশ কর্তার শাস্তিমূলক কোনো বদলি হলো নাকি প্রাইজ পোস্টিং হলো? আজ যে বদলির সিদ্ধান্তটা কার্যকর হলো, তার থেকে তো আরও বেশি করে এই প্রশ্নগুলো উঠবেই। কারণ দেখুন, বিনীত গোয়েলকে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ করা হয়েছে, আর অভিষেক গুপ্তকে ইএফআর এর 2nd ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার এই যে এডিজি যে জায়গায় করা হচ্ছে এসটিএফ, তাদের একটু ক্ষেত্রটা, কাজের ক্ষেত্রটা একটু খেয়াল করে দেখুন। নাশকতার ছক বানচাল করা রাজ্যের এসটিএফের সাফল্য কিন্তু দীর্ঘদিনের, মানে এটা প্রেস্টিজিয়াস ফোর্স। সেই ফোর্সের দায়িত্বে বিনীত গোয়েলকে যখন পাঠানো হচ্ছে, এটাকে কি কারোর শাস্তি বলে মনে হবে? এটা কি তার ভুলের শাস্তি, নাকি তাকে না চটিয়ে আন্দোলনকারীদের তুষ্ট করার চেষ্টা? এই প্রশ্নটা কিন্তু আজ কিছুতেই এড়ানো যাচ্ছে না। আমার মনে হয় এটা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। কেন এই কথা বলছে আন্দোলনের? কারণ এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম। এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। নিজে সিপি পদে থাকার যোগ্য নন, এটা যে প্রমাণিত হয়েছে এবং তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এইটুকু আমাদের আন্দোলনের একটাভাবে যে ন্যায্যতা, সেটাকে আরও প্রমাণিত করেছে। সবাই নিজের মতো করে গোটা বিষয়টার ব্যাখ্যা করে নেওয়ার চেষ্টা করছেন। আসলে এই মুহূর্তে এছাড়া তো আর কিছু করার নেই। রাজনীতি যেখানে অ্যাট ইটস বেস্ট, মানে নিজের সেরা ফর্মে থাকে না, তার ছুড়ে দেওয়া বলগুলো সব গুগলি হয়ে আসে, জানেন তো, সামলানো খুব মুশকিল। ফলে ওই সাবধানে যা পড়ে পাওয়া 14 আনা যা আসছে, এইটুকুনি মোটামুটি ধরে নিতে হয়। কিন্তু বাকি সবটা শুধু যাওয়া আসা আর স্রোতে ভাষা। জুনিয়র ডাক্তারদের কথা শুনে তো তাই মনে হচ্ছে। এই যে রদবদলকে এর থেকে ভালো হয়ে তারা আর ব্যাখ্যা করতে পারছেন না। কিন্তু তাদের তরফেও কি কোনো গাফিলতি নেই? এবার তো এটাও ভেবে দেখার বিষয় আছে। মানে যদি তাদের এখন আক্ষেপ থাকে, তাহলে তো এটাও ভেবে দেখতে হবে যে আক্ষেপটা তৈরি হওয়ার ক্ষেত্রটা কি তারাই প্রস্তুত করে দেননি? দেখুন, তারা যদি বিনীত গোয়েলদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপই প্রত্যাশা করে থাকেন, তাহলে কেন কালকের বৈঠকে সেটা পরিষ্কার করে দিলেন না? গতকালে দুপক্ষের মধ্যে বৈঠকের পর যে মিনিটস লেখা হয়েছিল, সেখানে তো সরকারের পক্ষে মুখ্য সচিব এবং আন্দোলনকারীদের পক্ষে যে সমস্ত জুনিয়র ডাক্তার ওখানে উপস্থিত ছিলেন, প্রত্যেকে সই করেছিলেন। সে মিনিটসের 2 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখবেন। সেখানে পরিষ্কার লেখা আছে, আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থের
বদলির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। কোথাও কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ ওরা চেয়েছিলেন, বা সেই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একটা পদক্ষেপ করা হলো, কোথাও লেখা নেই। নর্মালি আমরা কি দেখি, যখন শাস্তি দেওয়া হয় তাদের অপেক্ষাকৃত কম গ্ল্যামারাস কোনো পোস্ট বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। এরকম কোনো শর্ত টর্ত কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে নির্দিষ্ট করে ছিল না। আসলে দেখুন, এদের দোষ দিয়ে অবশ্য লাভ নেই, এরা রাজনীতি করেন না, এরা ডাক্তারই বোঝেন। এবার লড়াইতে নেমে পড়েছেন, লড়াই তাদের একটা জায়গায় তৈরি করে দিয়েছে, ধাক্কা দিতে 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 এই 1 মাসের লম্বা লড়াইটা তাদের অনেকটা পাকাপোক্ত করেছে। কিন্তু রাজনীতির পেঁচ পয়জারটা এখনও সেভাবে পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তাদের এই যে বোঝার ফাঁকটা, এটাকেই তো রাজনীতি কাজে লাগাবে, এটাই তো স্বাভাবিক। রাজনীতিকরা তো এইভাবেই কাজ করেন। এবার এই সুযোগেই পুরো সিচুয়েশনটা কি একদম উইন উইন সিচুয়েশনে নিয়ে গেল রাজ্য, এটা তো মনে হবে। দেখুন, আজ লালবাজারে দায়িত্ব হস্তান্তরের পর ওই কলকাতা পুলিশের বিদায়ী কমিশনার বিনীত গোয়েল নতুন কমিশনারের হাতে ফুলের বুকে তুলে দেন, একদম নবীন বরণের মতো অনুষ্ঠান। আর তারপর প্রাক্তন বর্তমানকে বলেন যে প্লিজ কাম হিয়ার, আমার জায়গায় বসুন। এবার যাকে জুনিয়র ডাক্তাররা ভিলেন ভাবছিলেন, তার অপসারণে যদি রাজ্যের তরফে বিন্দুমাত্র তিরস্কার থাকতো, তাকে কি এতটা স্পোর্টিং দেখাতে পারতো? এই চেয়ারের অদল বদলটা এত স্মুথলি হতো? আর 5টা দায়িত্ব হস্তান্তরের মতোই আজকের এই দায়িত্ব হস্তান্তরটা কি এইভাবে হতো? দেখুন, কয়েকটা প্রশ্ন না করে পারছি না। তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগে যাদের বদলি করতে হলো, তাদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠালে অভিযোগটাতেই শিলমোহর দেওয়া হয়ে যেত। এটা ভেবেই কি রাজ্য সরকার স্রেফ রদবদল করে দায়গুলো এড়িয়ে গেল? ভাবতে হবে, এটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে। দাবি তুললেই হলো না, দাবি তোলার জন্যেও পুরো বিষয়টা ভাবতে হয়, কোন দাবি তুললে কোন বিষয়টা পরিষ্কার হবে। এবার রাজ্য তার নিজের দিকটা দেখবে, এটাই তো স্বাভাবিক। রাজ্য কি চাইবে যে তাদের প্রতিটা পদক্ষেপ সেটা উল্টে কোথাও গিয়ে তাদের দিকেই ছুটে আসুক, তাদেরই কোথাও গিয়ে ভুল করেছে, দোষ রাজ্যের, এইটা প্রমাণিত হয়ে যাক? তারা তো চাইবেন না। ফলে এই চাওয়ানোটা এই জুনিয়র ডাক্তারদের দায়িত্ব ছিল। তারা তাদের দাবির মধ্যে দিয়ে ওই অনভিজ্ঞতার খেসারত দিয়েছেন আর কি, সেই জন্যই পার পেয়ে গেছে রাজ্য। আজ থেকে 17 বছর আগের কথা মনে পড়ছে এই জন্য, জানেন তো, ঠিক এই রকম রিজাউনুর কাণ্ডের জেরে সেই সময় মনে আছে আপনাদের, প্রসূন মুখার্জিকে কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন মানে টালমাটাল পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে চারপাশ গরম করে দিয়েছেন, প্রতিবাদে মুখর। এবার কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়ে প্রসূন মুখার্জিকে কোথায় পাঠানো হয়েছিল? এডিজি টেলিকমের পদে। অর্থাৎ পুলিশ কমিশনারের মতো গ্ল্যামারাস পোস্ট থেকে যাকে বিতর্কের জেরে সরতে হয়েছে, মানে তো তিনি ব্যর্থ, তার ব্যর্থতার খেসারত তিনি দিচ্ছেন সরে গিয়ে। তাই জন্যই তাকে কম গ্ল্যামারাসটা একটা পোস্টে পাঠানোর ঝুঁকিটা বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন, বুঝিয়ে দিতেই নিয়েছিলেন আপনি ব্যর্থ। তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন নিতে পারল না? দেখুন, বিনীত গোয়েলের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ করলে ওই তিলোত্তমার হত্যা রহস্যে ক্রাইম সিন বাঁচাতে না পারার অভিযোগটাও কিন্তু স্বীকার করে নেওয়া হবে। একসঙ্গে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটাও স্বীকার করে নেওয়া হবে। তাহলে রাজ্য যে ওইখানে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিবালকে লয়ার করে লড়ছে, সেটা তো নিজেদের জায়গাটা প্রোটেক্ট করার জন্য, বাঁচানোর জন্য। নিজেরাই যদি দরজা হাট করে খুলে রেখে দেন, তাহলে তো যাবতীয় দোষারোপ, যাবতীয় দায় তাদের দিকেই ছুটে আসবে। এটা কখনো তারা রাজ্য মেনে নেবে? এটা ভেবেই সম্ভবত ওই সাপও মরবে লাঠিও ভাঙবে না গোছের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার এখন ওই জুনিয়র ডাক্তাররা যতই আক্ষেপ করুন, তাদের হাত থেকে কিন্তু অন্তত এই ক্ষেত্রে
তীর বেরিয়ে গেছে। যা অভিযোগ, তাকে যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না। কসমেটিক চেঞ্জ একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, মানে ওই সন্দীপ ঘোষকে যেমন করেছিল না, আরজিকর থেকে বার করে আরেকটা প্রাইস পোস্টিং দেওয়া হলো। আপাতত জনরোষকে থামাবার জন্য কিছু জাস্ট ওই মানে পুরো জঞ্জাল স্তূপের মধ্যে কিছু জাস্ট ধুলোবালিকে সাফ করেছে। তাদেরকে এমন সব পোস্টে নিয়ে যাওয়া হয়েছে যেখানে গেলে পরে এটা যে শাস্তি এটা মনে হয় না।